Dear students, welcome to my YouTube channel PCM Academy and myself Hussein Mollik. আমরা বেঙ্গলি মিডিয়ামের যে কোর্সটা কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য, এবং কারেন্ট ইলেকট্রিসিটি যে লেকচার সিরিজ সেটা চলছে। তো এর আগে প্রবাবলি আমি একটা ইন্ট্রোডাকশন লেকচার দিয়েছিলাম, আর দুটো আমরা এমনি যে সাবজেক্ট কন্টেন্ট নিয়ে দুটো লেকচার দিয়েছিলাম। অ্যান্ড ফার্স্ট ওয়াজ about current electricity, electric current, and the second one I think was about current density. ওকে, তো ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহ ঘনত্ব, এই দুটো সম্পর্কে আমাদের যে বেসিক কনসেপ্ট সেই কনসেপ্টগুলো আমরা নিয়েছি। এবার আমি ফার্দার যেটা ডিসকাস করবো মেনলি সেটা হচ্ছে অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি, যেটার জন্য মূলত কন্ডাক্টরের মধ্যে কারেন্টটা পাওয়া যায়। কারণ আমি এর আগের দিনেই বলেছিলাম যে ডিউ টু র্যান্ডাম মোশন কী হয়, নেট ফ্লো অফ চার্জ জিরো হয়ে যায় ফর এ পার্টিকুলার ক্রস সেকশন, যার জন্য স্বাভাবিক অবস্থায় আমাদের কোনো কন্ডাক্টরগুলো আমার তড়িৎ পরিবহন করতে পারে না। বাট দ্য ইলেকট্রিক কারেন্ট কামস ফ্রম অ্যাকচুয়ালি ফ্রম দ্য ড্রিফট ভেলোসিটি। সো আই উইল ডিসকাস দিস থিং টুডে দ্য মেইন টপিক ইজ ড্রিফট ভেলোসিটি। বাট বিফোর গোয়িং টু দিস টপিক্স আই লাইক টু অ্যানালিস 2 or 3 প্রবলেমস। ওকে, আমরা এর আগের ক্লাসে যেটা পড়েছিলাম যে তড়িৎ প্রবাহ ঘনত্ব, সেই তড়িৎ প্রবাহ ঘনত্ব সম্পর্কে তার কনসেপ্টটা একটু মোর ক্লিয়ার করার জন্য আমরা কয়েকটা প্রবলেমস করব। ওকে, সো আমি একটু মনে করে দিতে চাইবো যে আগের ক্লাসে আমরা লাস্ট যেটা পড়েছিলাম তড়িৎ প্রবাহ ঘনত্বের ডেফিনেশন ছিল জে ইজ দ্য কারেন্ট ডেন্সিটি অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ভেক্টর কোয়ান্টিটি দ্যাট ইজ আই ডিভাইড বাই এস ইন্টু দ্য ইউনিট ভেক্টর অ্যালং এস। ওকে, দিস ইজ দ্য ডেফিনেশন। এবং আমরা এটা আরও অন্য ফর্মেও দেখেছিলাম যে যদি নন ইউনিফর্ম ক্রস সেকশন হয় সেক্ষেত্রে আমরা এখানে জে না নির্ণয় করে আমরা ডি জে নির্ণয় করব। ওকে, দ্যাট উইল বি জাস্ট ডিআই বাই ডিএস। ওকে, জাস্ট ডিআই বাই ডিএস, অ্যান্ড মোর জেনারেল ফর্ম ইট ওয়াজ ইন ভেক্টর নোটেশন আই ইজ ইকুয়াল টু জে ডট ডিএস জে ডট এস, এবং এটা কী ছিল ডিআই ইজ ইকুয়াল টু দিস ইজ নট ডিজে অ্যাকচুয়ালি দিস জে। ওকে, ডিআই বাই ডিএস, অ্যান্ড ডিআই ছিল কত জে ডট ডিএস zero ds current density at any particular point for non-uniform cross section j is di by ds and here j is I by s. So di is basically I dot ds j dot ds. Okay, so এইখান থেকে আমরা এইভাবে বলতে পারি যে কারেন্ট আসলে কি না, যে কারেন্ট ডেন্সিটি তার ফ্লাক্স আমরা j dot ds এনি ভেক্টর কোয়ান্টিটি a dot ds কি ফ্লাক্স অফ এনি ভেক্টর ফিল্ড a। তো j dot ds মানে হচ্ছে ফ্লাক্স অফ দ্য ভেক্টর j, তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্বের যে ফ্লাক্স সেটাকে আমরা ডিআই বা কারেন্ট বলতে পারি। ইন জেনারেল এটা আমি এভাবে লিখতে পারি ইন্টিগ্রেট ফর্মে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ডট ডিএস। ওকে, তো আমি এইটা থেকেও প্রবলেমস করব। প্রথমে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি। ওকে, ওয়ান প্রবলেম ফ্রম দিস ফর্মুলা অ্যান্ড 1 or 2 প্রবলেম ফ্রম দিস ফর্মুলা আই উইল ডু টুডে। ওকে, দেন আই উইল মুভ টু দ্য নেক্সট টপিক্স দ্যাট ইজ অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগ বা ইংরেজি যেটা বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ওকে, সো আমরা এই প্রবলেমসটা আগে করি যে প্রবলেমসটা আমি লিখেছি। ওকে, সো হোয়াট ইজ দ্য প্রবলেম, লেট মি সি। An electron beam has an aperture of 10 to the power minus 6 meter square. Okay, so that means this its जो area of cross section, its area of cross section is nothing but 10 to the power minus 6 meter square. Aperture of 10 to the minus 6 meter square means its area of cross section actually given. So area of cross section you can say area of cross section that is S. Okay, that is 10 to the power minus 6 meter square. And what is given? The total number of electrons moving through any perpendicular cross section per second is 6 into 10 to the power 16 second. So the number of electron that is n. Okay, total number of electron you can say total number of electrons capital N, I can say it capital N, and this is 6 into 10 to the power 16, and that time is also given but it is per second, so you can take t as 1 second. Okay, so what is the current? Okay, let me find first current, then j will be nothing but we have to find out calculate the current density. Okay, প্রবাহ ঘনত্ব নির্ণয় করতে বলেছে, তার মানে প্রথমে আমরা কারেন্টটা নির্ণয় করব i পেলে আমরা j is equal to i divided by s পেয়ে যাবো, কারণ s দেওয়া আছে। তাহলে i আমরা কি করে নির্ণয় করব, আমরা i কি জানি, i is equal to total charge divided by time, টোটাল চার্জ ফ্লোয়িং যেখানে দেওয়া আছে, এবং q is equal to কত n into e, কারণ টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন্টু দ্য ইলেকট্রনিক চার্জ ডিভাইডেড বাই টাইম।
ওকে, তো এখান থেকে আমরা পেয়ে যাব কারেন্ট। এবার কারেন্ট যদি পেয়ে যাই আমরা জে নির্ণয় করতে পারবো। সো জে উইল বি সিম্পলি আই ডিভাইড বাই এস, অ্যান্ড হোয়াট উইল বি আই, দিস এনই বাই টি, অ্যান্ড দিস ইজ এস। ওকে, সো এনই বাই টি এস ইজ জে। এবার কী করবো আমরা এখানে সব কোয়ান্টিটিগুলো বসিয়ে দেবো যেগুলো দেওয়া আছে। তাহলে এন তো দেওয়াই আছে 6 × 10⁻16। ই জানি আমরা ইলেকট্রনিক চার্জ, দ্যাট ইজ 1.6 × 10⁻19 কুলম। এবার টাইমটা আমরা 1 সেকেন্ড নেবো। এস এরিয়া অফ ক্রস সেকশন, দ্যাট ইজ 10⁻16। এবং আমরা এখানে কোনো ডট প্রোডাক্ট নিই, এখানে কোনো এস কস থিটা টার্ম নেই, তার কারণ এখানে ইলেকট্রন মুভিং থ্রু এনি পারপেন্ডিকুলার ক্রস সেকশন বলা আছে। ওকে, তার মানে ইজ ইন দ্য ডিরেকশন অফ এস। So you can solve from here and you will get the result. I am doing the result directly. Okay, you will get the result as 9.6 × 10⁻³ ampere per meter square. 9.6 × 10⁻³ okay, 10⁻³ ampere per meter square. You will get the result if you calculate this thing. Okay, so the concept is this. Okay, so now let me move to the next question that will clear the concept that how for non-uniform cross section how we can do the problems like this. Okay, so now let me solve the next question. Okay, কি বলছে এখানে, কারেন্ট ডেন্সিটি ভ্যারিজ অ্যালং রেডিয়াল ডিস্টেন্স ফ্রম দ্য এক্সিস অফ সিলিন্ড্রিক্যাল ওয়্যার জে ইজ ইকুয়াল টু কে আর স্কোয়ার। ওকে, রেডিয়াল ডিরেকশনে কারেন্ট ডেন্সিটিটা ভ্যারি করছে। আমার একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার আছে লাইক দিস, এরমভাবে একটা আমি সিলিন্ড্রিক্যাল ওয়্যারের কথা ভাবতে পারি ইন সিলিন্ড্রিক্যাল শেপ। ওকে, তো এই যে কারেন্ট ডেন্সিটি সেটা রেডিয়াল ডিরেকশনে মানে ফ্রম দ্য অ্যাক্সিস ইউ ক্যান সে, ওকে, ফ্রম দ্য অ্যাক্সিস রেডিয়াল ডিরেকশনে অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম হিয়ার, ওকে, অ্যাট এ ডিস্টেন্স আর, at any distance r, j will be k r square. If radius of the wire is r, total radius টা দেওয়া আছে কত, r, capital R. Find the total current flowing through the cross section. তাহলে একটা পার্টিকুলার ক্রস সেকশনের মধ্যে দিয়ে আমি যদি এখানে একটা ক্রস সেকশন বলি, টোটাল এইখানে যে ক্রস সেকশনটা রয়েছে সেই ক্রস সেকশনটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করবে। ওকে, তাহলে টোটাল কারেন্ট আমরা কি জানি, I is equal to, আমি আগের দিনই বলেছি, টোটাল কারেন্ট থ্রু এনি ক্রস সেকশন will be integration j dot ds. Okay, and the integration have to be evaluated throughout the surface, throughout the whole surface. এবং j আর ds এর ডিরেকশন একই, কারণ আমি যদি এখানকার ds এর কথা ভাবি, এখানে যদি একটা ds এই দিক বরাবর যদি কারেন্টে যাচ্ছে আমি ধরি I, তো ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট, তো এখানে যদি আমি একটা সারফেস বলি ds সারফেস, ওকে, যেটা রেডিয়াসটা r থেকে r প্লাস dr এর মধ্যে, এখানে আমি একটা সারফেস বললাম। তাহলে এইখানে যে ফ্ল্যাট সারফেসটা রয়েছে এরকম সারফেসটা, এই সারফেসটার ডিরেকশন কোন দিকে হবে, এইদিকে আপওয়ার্ড ডিরেকশনে হবে। তাহলে সারফেসের ডিরেকশন এবং জে ডিরেকশন একই, কারণ জে কত হবে, ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট। তাহলে এটা আমি সিম্পল লিখতে পারি ইন্টিগ্রেশন জে ডিএস। ওকে, ইন্টিগ্রেশন জে ডিএস। এবারে ডিএসটা কত, ডিএসটা হচ্ছে এই যে আমি এলিমেন্টাল যে জায়গাটা নিয়েছি, এলিমেন্টাল যার উইথটা হচ্ছে যে ডিআর, তাহলে এর উইথটা যদি ডিআর হয় তাহলে এর টোটাল এরিয়াটা কত হবে, এরিয়াটা হবে ডিএস ইজ ইকুয়াল টু, এর পেরিমিটারটা হচ্ছে 2πr ইন্টু এর যে উইথটা হচ্ছে ডিআর, তাহলে 2πr ইন্টু ডিআর। ওকে, এটা হচ্ছে ডিএসটা। তাহলে এই ডিএসের মধ্যে যে কারেন্টটা সেটা জে ডট ডিএস, জে ডিএস, এখানে থিটাটা 0 ডিগ্রি, জে ডিএস কস 0, তাহলে জে ডিএস। তাহলে আবার জেটা কত ইন টার্মস অফ আর দেখতে পাচ্ছি আমি কে আর স্কোয়ার, তাহলে এটা আমি বসিয়ে দিতে পারি। তাহলে ইন্টিগ্রেশন কে আর স্কোয়ার ইন্টু ডিএস কত, ডিএস হচ্ছে 2πr ডিআর। এখানে কে কিন্তু কনস্ট্যান্ট, ওকে, কে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 2π কেটাকে আমি বাইরে লিখতে পারি, ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে আমার আর কিউব ডিআর। তাহলে আমার এই যে এলিমেন্টাল যে উইথটা রয়েছে সেটা 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত ভ্যারি করছে, ফ্রম 0 টু ক্যাপিটাল আর। ওকে, তাহলে আমি টোটাল এই ক্রস সেকশনটার মধ্যে দিয়ে কারেন্ট কতটা যাচ্ছে সেটা আমি নির্ণয় করতে পারছি। তাহলে এটা কত, আর কিউব ডিআর, r⁴/4, সো 2πk ইন্টু r⁴/4, সো ইট উইল বি 1/2 πk r⁴। ওকে, সো এটা হবে আমাদের যে টোটাল কারেন্ট ওই ক্রস সেকশনটার মধ্য দিয়ে। এবারে এইভাবে এই প্রবলেমসটাকে এইভাবে আরও কমপ্লিকেট করা যেতে পারে ফাংশনটাকে চেঞ্জ করে। ওকে, যেটা কে আর স্কোয়ার দিচ্ছে ফাংশনটাকে আমি চেঞ্জ করতে পারি, অথবা আমি কী করতে পারবো, আমি এই যে ওয়্যারটা আমাকে সিলিন্ড্রিক্যাল ওয়্যার দেওয়া আছে এর শেপটা আমি চেঞ্জ করতে পারি। ওকে, ওয়্যারটা যদি সিলিন্ড্রিক্যাল শেপ না হয়ে আদার শেপ হয়, লাইক স্কোয়ার, রেক্টেঙ্গেল টাইপের যদি আমার শেপ হয়,
এবং সেক্ষেত্রে আমার যেটা যদি মোর কমপ্লিকেটেড ওয়েতে যদি ভেরি করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা টোটাল কারেন্ট নির্ণয় করতে পারবো বাই ইউজিং দিস এক্সপ্রেশন। আমাকে সেখানে কী কী জিনিস নির্ণয় করতে হবে, প্রথমে যেটা দেখতে হবে যে জে এর সঙ্গে যে এস এর অ্যাঙ্গেল সেটা কীরকম রয়েছে, জে এর সঙ্গে ডিএস এর অ্যাঙ্গেল, যদি কিছু একটা অ্যাঙ্গেল থাকে তাহলে সেটা আমাকে পুট করতে হবে, যদি না থাকে থিটা ইকুয়াল টু 0 বসাবো, যে ডিএস হবে। এবং এই এলিমেন্টাল এরিয়াটা আমরা সেইভাবেই নেওয়ার চেষ্টা করব যদি নেওয়া যায়, যাতে সেটা ইন দ্য ডিরেকশন যে হয়, তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশনটার একটা সিম্পলিসিটি আসবে, তাহলে যে ডিএস হবে। আবার ডিএসটাকে আমাদেরকে চুজ করতে হবে ইন সিমেট্রি ফ্যাশন, ওকে, যাতে প্রতিসম্মত বজায় থাকে। এখানে আমি এমনভাবে ডিআরটা নিয়েছি, ডিএসটা নিয়েছি যাতে করে সেটা আমি আর ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত এক্সপান্ড করলে আমার পুরো এরিয়াটা নিয়ে নিচ্ছে, ওকে। তাহলে সেভাবে আমি নেবো এবং সেই এলিমেন্টাল এরিয়াটার আমাকে বের করতে হবে। এলিমেন্টাল যে আমি রিংটা নিচ্ছি অফ রেডিয়াস আর অ্যান্ড উইথ আর প্লাস ডিআর, তার আমার ডিএসটা বের করতে হবে। সেটা মেবি রেক্টেঙ্গুলার ফর্মে থাকলে তার যে ফর্মুলা সেটা ইউজ করবো, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 পাই আর ডিআর হচ্ছে, দিয়ে জাস্ট আমরা টোটাল কত থেকে কত পর্যন্ত ভেরি করছি তার উপরে ইন্টিগ্রেশন করলেই কিন্তু আমরা টোটাল রেজাল্টটা পাবো। Physics is so simple, but the mathematics can be more complicated by changing the shape of the wire and as well as by changing the function which is varies with r or x or y etc. ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা এই ধরনের প্রবলেমসগুলো করতে পারবো, ওকে। সো নাও আমরা কী করবো, আমাদের যে নেক্সট টপিক্স, যেটা আমাদের আজকে টপিক্স অফ ডিসকাশন মেনলি, সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তো আমরা একটু ড্রিফট ভেলোসিটি নিয়ে আলোচনা করি, ওকে, যে কীভাবে একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট পাওয়া যাচ্ছে, কন্ডাক্টরের মধ্যে দিয়ে মেনলি কারেন্ট পাওয়া যাচ্ছে। তো আমি এর আগের ক্লাসে বলেছিলাম, ওকে, যে মেবি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমরা জানি যে কন্ডাক্টরের মধ্যে কী থাকে, ফ্রি ইলেকট্রন থাকে তুলনামূলকভাবে। অন্য ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এরকমভাবে ফ্রি ইলেকট্রন থাকে না, বাট কন্ডাক্টর স্পেশাল টাইপ অফ ম্যাটেরিয়ালস যার মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন থাকে। এবং ফ্রি ইলেকট্রন মানে সেই ইলেকট্রনগুলো আবার র্যান্ডামলি ছোটাছুটি করে, ওকে, উইদিন দ্য কন্ডাক্টর। তো আমি যদি একটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরকে চুজ করি, লেট মি গিভ দ্য নেম অফ দ্য টপিক্স, দ্যাট ইজ ড্রিফট ভেলোসিটি, ওকে। এটাকে আমরা অনুপ্রবাহ বেগ বলতে পারি বাংলাতে, আবার কোথাও কোথাও এটাকে তাড়না বেগ বলা হয়ে থাকে, তাড়না বেগ নামে কিন্তু পরিচিত, ওকে। তো আমি একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার নিচ্ছি, সিলিন্ড্রিক্যাল ক্রস সেকশনের একটা ওয়্যার আমি নিচ্ছি, ওকে। সো লেট মি টেক আ ওয়্যার অফ সিলিন্ড্রিক্যাল ক্রস সেকশন। সাপোজ আমার কাছে একটা সিলিন্ড্রিক্যাল ক্রস সেকশনের একটা ওয়্যার আছে, তো এটি কিসের ওয়্যার, কন্ডাক্টর, ওকে। তো কন্ডাক্টরের মধ্যে কি থাকবে, কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন থাকবে, ওকে। এবং এই যে ল্যাটিসটার কথা বলছি, সেই ল্যাটিসটার ভেতরে কি এই ইলেকট্রনগুলো যার অংশ সেগুলো কি আয়নে, পজিটিভ আয়নে পরিণত হবে। তার মানে কি এখানে পজিটিভ আয়নও থাকবে আবার ইলেকট্রনও থাকবে। তো ইলেকট্রনগুলো কি করবে, এই পজিটিভ আয়নগুলোর সঙ্গে কলিশন করবে, নিজেদের মধ্যে কলিশন করবে এখানে। তো যখনই এরা ইন রুম টেম্পারেচার এরা ঘোরাঘুরি করবে এবং এরা যখনই এগুলোর সঙ্গে আয়নের সঙ্গে যখনই এরা কলিশন করবে, তখন কী হবে, এদের কারেন্ট এখানে যেটা আয়নকে দেবে, তার ফলে কী হবে, তার ভাইব্রেশন বাড়বে, তারপরে আবার টেম্পারেচার বাড়বে। এরকম করে এদের যে র্যান্ডাম মোশন ইলেকট্রনগুলো, সেই র্যান্ডাম মোশনটা কিন্তু এখানে বজায় থাকবে। বাট এখানে ইলেকট্রনগুলোর মোশনটা কোনো পার্টিকুলার ডিরেকশানে হবে না, র্যান্ডামলি যে কোনো দিকে খুশি এরা কিন্তু এখানে আঘাত করলো, এখানে আঘাত করলো, এখানে আঘাত করলো, এইভাবে কিন্তু যে কোনো দিকে ওরা র্যান্ডামলি ছোটাছুটি করতে পারে, ওকে। বা এখান থেকে হয়তো এখানে একটা প্লাস পেয়ে এখান থেকে আঘাত করে এখানে চলে এলো, এখানে চলে এলো, এইভাবে এরা র্যান্ডামলি যে কোনো দিকে ঘোরাফেরা করবে, নিজেদের মধ্যেও কলিশন হতে পারে। তো এইভাবে এরা কিন্তু ক্লাসের মধ্যে মুভিং থাকে। এখন আমি আগের ক্লাসেই বলছিলাম যে অ্যাকর্ডিং টু আমাদের ডেফিনেশন আমরা কি জানি, যে কারেন্ট আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই টি। এবং এই কিউটা কি না, পার ইউনিট টাইমে কতটা চার্জ ফ্লো করছে। তাহলে এখানে যেহেতু আমরা ইলেকট্রনগুলোকে দেখছি, তাহলে সেই ইলেকট্রনগুলো কী হচ্ছে, ফ্লো করছে। তাহলে পার ইউনিট টাইমে যদি চার্জ ফ্লো করে তাহলে কারেন্ট পাওয়া উচিত ছিল, বাট এখানে আমরা কারেন্ট পাচ্ছি না। তার কারণ আমরা যদি যে কোনো একটা পার্টিকুলার এর ক্রস সেকশনের কথা ভাবি, এখানে সাপোজ দিচ্ছি যে ক্রস সেকশন যে কোনো, তাহলে এখানে আমরা যদি দেখি যে ইলেকট্রনের র্যান্ডাম মোশনের জন্য কী হচ্ছে, এই দিক থেকে এই দিকে যতগুলো ইলেকট্রন পাওয়া যাবে, সেম এই দিক থেকে এই দিকেও ততগুলো ইলেকট্রনই পাওয়া যাবে।
ফলে নেট অ্যামাউন্ট যে চার্জ ফ্লো সেটা কিন্তু জিরো হয়ে যাবে থ্রু দিস পার্টিকুলার ক্রস সেকশন। অ্যান্ড ইফ ইউ চুজ এনি পার্টিকুলার ক্রস সেকশন এনিওয়ে দেন দ্য সেম থিং উইল হ্যাপেন অ্যান্ড উইল গেট দ্য নেট কারেন্ট জিরো হিয়ার। ওকে, তাহলে আমরা কিন্তু সাধারণ অবস্থায় ওই জন্য আমরা কোনো একটা কন্ডাক্টরে যখন হাত দিই আমরা কিন্তু আমরা কিন্তু শক পাই না। ওকে, তার কারণ হচ্ছে যে সেখানে কিন্তু নেট কোনো চার্জ ফ্লো নেই, কারেন্ট জিরো। তাহলে এদেরকে আমরা যদি একটা ডিরেকশন দিতে চাই, একটা পার্টিকুলার ডিরেকশানে যদি এদেরকে ফ্লো করাতে হয়, তাহলে আমরা কি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, এবং একটা ইলেকট্রিক ফিল্ড এমনভাবে অ্যাপ্লাই করব যেটা কন্টিনিউয়াসলি পাওয়ার সাপ্লাই করবে। কারণ আমি যদি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড সাপোজ তৈরি করে দিলাম, এখানে একটা ডাইলেকট্রিক দিয়ে আমি সাপোজ এই দিকটাতে প্লাস করে দিলাম, যেটা আমি আগের ক্লাসেও বলেছি, আর এই দিকটাতে মাইনাস করে দিলাম, তাহলে কি হবে, এই ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে চলে আসবে, এদিক থেকে এদিকে চলে আসবে, বাট এই চার্জটাকে কিছুক্ষণের মধ্যে নিউট্রালাইজ করে দেবে। তারপরে আমরা কি চাইবো, যাতে ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি এদিকে আসতে পারে এখানে, এবং এখানে যেমন পজিটিভ চার্জ সাপ্লাই হয় সবসময়, এবং এদিকে যেমন নেগেটিভ চার্জ সাপ্লাই হয়। তাই জন্য আমরা এটাকে সেলের সঙ্গে ব্যাটারির সঙ্গে যুক্ত করবো। ওকে, যার এই দিকটা আমি সাপোজ ধরে নিলাম পজিটিভ, এই দিকটা নেগেটিভ। তাহলে কী হবে, এই যে ইলেকট্রিক ফিল্ডটা যেটা পজিটিভ থেকে নেগেটিভ দিকে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড সেটা সবসময় বজায় থাকলো, এবং যখনই আমি পজিটিভ থেকে নেগেটিভ দিকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে দেবো, তখন এই ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে, দ্যাট ইজ দিস প্লাস সাইডে, এরা কিন্তু মুভ করার চেষ্টা করবে, ইলেকট্রনগুলো কিন্তু মুভ করার চেষ্টা করবে। এখন যদি ইলেকট্রনগুলো এদিকে মুভ করে তাহলে কি হবে, তারা কিন্তু এই মুভ করতে গিয়েও এদের সঙ্গে কলিশন হবে। এবং এই ইলেকট্রনগুলোর যখন থার্মাল র্যান্ডাম মোশন ছিল, প্রথমে যদি আমি ইলেকট্রনগুলোর থার্মাল র্যান্ডাম মোশনটাকে কনসিডার করি, তো সেটা কিন্তু ভেরি হাই, এবং সেই র্যান্ডাম মোশনটা প্রায় 10⁵ মিটার পার সেকেন্ড। দিস ইজ আ হিউজ অ্যামাউন্ট অফ ভেলোসিটি। You know, the velocity of light is 10⁸ meter per second, and this is 10⁵ meter per second. তাহলে দিস ইজ ভেরি ভেরি হাই স্পিড। তাহলে অনেক হাই স্পিডে ইলেকট্রনগুলো যাচ্ছিল, বাট তবুও কারেন্ট পাওয়া যাচ্ছিল না ডিউ টু র্যান্ডাম মোশন। তার কারণ কি, এর যে অ্যাভারেজ ভেলোসিটি, যদি আমি অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি বলি, অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি ওকে, ডিউ টু র্যান্ডাম মোশন, তাহলে সেটা কি, প্রত্যেকটা ইলেকট্রনের আমি ভেলোসিটি বলি U1, U2, U3, U4, এমনি করে আমি যদি n সংখ্যক ইলেকট্রন রয়েছে, তাহলে এদের যে অ্যাভারেজ ভেলোসিটিটা হবে সেটাকে আমি যদি বলি U, ওকে, সো দিস U অ্যাভারেজ উইল বি U1 প্লাস U2 প্লাস U3 প্লাস UN ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ইলেকট্রন। যদি n হয় তাহলে এটা কিন্তু জিরো, অ্যান্ড দিস অল দ্য ভেক্টর কোয়ান্টিটি। দিস ইজ ভেলোসিটি, নট স্পিড, ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যাভারেজ স্পিড ইজ নট জিরো, কিন্তু ডিউ টু ডিফারেন্ট ডিরেকশন জিরো, এটা কিন্তু কখনোই অ্যাভারেজ স্পিড নয়। দিস ইজ দ্য অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি, সো ইউ শুড পুট দ্য ভেক্টর সাইন। ওকে, তাহলে আমরা র্যান্ডাম ভেলোসিটি জিরো পাচ্ছিলাম বলেই, কোনো নেট ডিসপ্লেসমেন্ট ইলেকট্রনগুলোর পাচ্ছিলাম না বলেই আমরা কিন্তু থার্মাল ভেলোসিটি ডিউ টু র্যান্ডাম মোশন জিরো পেয়েছি। দো দ্য স্পিড, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি ইজ ভেরি হাই, দ্যাট ইজ 10⁵ মিটার পার সেকেন্ড। এইবারে কী হবে, যখনই আমি ইলেকট্রিক ফিল্ড এখানে অ্যাপ্লাই করছি, তখন ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে মুভ করতে শুরু করবে। বাট ডিউ টু দিস অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, দ্য স্পিড অফ দ্য ইলেকট্রন উইল বি ভেরি লেস। এবং একটা ইলেকট্রন এই ইলেকট্রিক ফিল্ডের জন্যে অ্যাক্সিলারেটেড হয়ে আবার কলিশন করে কিন্তু এর ভেলোসিটিটা আবার শূন্যের কাছে পৌঁছে যাবে। তাহলে কলিশন করবে, স্পিড বাড়বে, আবার কলিশন করবে, আবার শূন্যের কাছে পৌঁছে যাবে, স্পিড বাড়বে, কলিশন করবে, আবার শূন্যের কাছে পৌঁছে যাবে। কিন্তু আমরা এরমভাবে কী হবে, এরমভাবে কলিশন করতে করতে ইলেকট্রনটার একটা অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট হবে। একটা পার্টিকুলার ইলেকট্রন এর একটা কম্পোনেন্ট দিকে থাকবে। সাপোজ আমার এখানে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রনের জন্য এদিকে আমি কি প্লাস দিয়েছি, এদিকে আমি মাইনাস দিয়েছি, একটা ইলেকট্রিক ফিল্ড এখানে তৈরি করেছি। সাপোজ অ্যাট এ পার্টিকুলার টাইম ইলেকট্রনটা র্যান্ডাম মোশন ছিল এইদিকে, সাপোজ ফর থার্মাল ভেলোসিটি। এবার যখনই আমি অ্যাপ্লাইড ফিল্ড দিকে অ্যাপ্লাই করেছি, তখন ইলেকট্রনটার এইদিকে একটা অ্যাপ্লাইড ফিল্ডের জন্য একটা কম্পোনেন্ট আসবে ভেলোসিটি। দ্য ইলেকট্রন ট্রাই টু মুভ ইন দিস ডিরেকশন। এই ডিরেকশনে মুভ করতে চাইলে কী হবে, এর একটা কিন্তু ভেলোসিটির কম্পোনেন্ট এদিকে থাকবে। তার মানে কি, ইলেকট্রনগুলো র্যান্ডাম মোশনের সময় যে কোনো দিকে যখন যাচ্ছিল, তার তুলনায় যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, তখন ইলেকট্রন উইল ট্রাই টু মুভ ইন দিস ডিরেকশন, একটা কম্পোনেন্ট এদিকে থাকবে। তখন ইলেকট্রনটা সাপোজ এখানে একটা ক্লাস রয়েছে, সাপোজ ইলেকট্রনটা এখন কিন্তু এই দিকের ক্লাসটার সঙ্গে ইলেকট্রনটার
ধাক্কা লাগার থেকেও টেন্ডেন্সি হবে কিন্তু এই দিকের সঙ্গে ধাক্কা। সিমিলারলি ইট উইল এবার নেক্সট কিন্তু এ কোলিশন করার চেষ্টা করবে এই দিকের সঙ্গে, নেক্সট কোলিশন করার চেষ্টা করবে এই দিকের সঙ্গে, নট ইন দিস ডিরেকশন। ওকে, এর একটা টেন্ডেন্সি থাকবে, একটা কম্পোনেন্ট থাকবে এই দিকে আসার। তার ফলে কী হবে, ইলেকট্রনটা আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের কথা যদি বলি, এর একটা অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট ঘটবে এই ডিরেকশানে। অ্যান্ড দিস অ্যাভারেজ ভেলোসিটি ডিউ টু দিস অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট, ডিউ টু ড্রিফটিং দিস ইলেকট্রন অ্যালং দিস ডিরেকশন, আমরা এই যে ভেলোসিটিটাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলবো। সো দিস ইজ জাস্ট আ অ্যাভারেজ ভেলোসিটি অফ ইলেকট্রন ফর এ ইলেকট্রন। এটা একটা পার্টিকুলার ডিরেকশনে ড্রিফট হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এই ইলেকট্রনটার এই মোশনটাকে যেখানে দুটো মোশনের সুপার ইম্পোজড আছে, একটা হচ্ছে থার্মাল মোশন আর একটা হচ্ছে ডিউ টু দিস অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড, তাই এই দুটো মোশনের সুপার ইম্পোজটাকে আমি যদি এইটা দিয়ে রিপ্রেজেন্ট করি, আমি বলতে পারি যে ইলেকট্রনটা এখান থেকে এখানে ভিডি ভেলোসিটি নিয়ে এসেছে, এবং এইখান থেকে এইখানে ইলেকট্রনটা এক্সিলারেট হচ্ছে, ডিএক্সিলারেট হচ্ছে, এক্সিলারেট হচ্ছে, ডিএক্সিলারেট হচ্ছে, বাট দিস ইজ উইথ ইন ভেরি শর্ট রেঞ্জ। ওকে, এটা প্রায় 0.1 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে 1 সেন্টিমিটার পার সেকেন্ডের মধ্যে ভেরি করে। সো উই ক্যান ট্রিট দিস ভেলোসিটি অ্যাজ কনস্ট্যান্ট ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দিস থার্মাল স্পিড। এবং দেখা যায় এরকমভাবে এই ইলেকট্রনটা যে ড্রিফট ভেলোসিটিটার কথা বলছি, সেই যে কনস্ট্যান্ট যে ড্রিফট ভেলোসিটিটা, সেটা দেখা যায় 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড। সো দিস ইজ drift velocity is 10⁹ times less than this speed magnitude, but this is effective. Why this is effective? This is along a particular direction, and though it is a very less speed, 10⁻⁴ meter per second, but the current will be huge. This is only because of the fact that the number of electrons is more. আমরা দেখব এরপরে যে কারেন্টটা ড্রিফট ভেলোসিটির সঙ্গে যেমন সম্পর্কিত, যেমন প্রপোর্শনাল, তেমনি নাম্বার অফ ইলেকট্রনসের সঙ্গেও প্রপোর্শনাল। তাহলে এই ভেলোসিটিটা কম হলেও, এই ড্রিফট ভেলোসিটিটা কম হলেও কিন্তু নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রনস এত বেশি থাকে যে আমার কারেন্টে কিন্তু আমরা লার্জ কারেন্ট পাই। বাট দ্য সিগনিফিক্যান্ট অফ ড্রিফট ভেলোসিটি ইজ ইট উইল ট্রাই টু মুভ দ্য ইলেকট্রনস ইন এ পার্টিকুলার ডিরেকশন। ওকে, বাট দিস ইজ নট এক্স্যাক্টলি অ্যাট এ পার্টিকুলার ডিরেকশন, বাট দ্য ইফেক্টিভ ডিরেকশন ইজ ইন দিস ডিরেকশন। And in this effective direction, there will be some displacement, and so there will be some average velocity. This is the drift velocity. Now we will derive the expression of this drift velocity mathematically. What is the relation between this drift velocity and the applied electric field? How this applied electric field, the drift velocity will depend on this applied electric field. We'll see here. Okay. তো আমরা এটার জন্য কি করব, জাস্ট আমরা একটা ক্লাসিক্যাল ভিউ দেখব আমাদের 10+2 লেভেলে। ওকে, বাট দিস ক্যান বি ওয়েল এক্সপ্লেন বাই ইউজিং দ্য কোয়ান্টাম থিওরি, ফ্রি ইলেকট্রন থিওরি অফ ম্যাটার, বাট আমরা সেদিকে যাবো না। জাস্ট আমরা ক্লাসিক্যাল একটা ভিউ আমরা দেখতে চাইবো বাই ইউজিং সিম্পল নিউটনিয়ান মেকানিক্স অর ইউ ক্যান সে কাইনামেটিক্স। ওকে, কাইনামেটিক্স ইউজ করে আমরা এটা দেখতে পারি। ওকে, এই ভেলোসিটিটা। আবার এটা অনেক সময় ইলেকট্রন গ্যাস মডেল দিয়েও বোঝার চেষ্টা করা হয়, যে আমরা যদি এরকমভাবে ভাবি যে এই কন্ডাক্টরের মধ্যে একটা ইলেকট্রন গ্যাস রয়েছে। ওকে, লাইক দিস is a imaginary surface, you can say imaginary volume where the electrons are in random motion, okay, any direction electrons are in random motion, but the whole thing as a whole it will drift along this direction with the Vd. You can understand this thing with the electron gas model. Okay, so ultimately what is actually happening over here, আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে থার্মাল মোশনটাকে ছাড়িয়ে বা থার্মাল মোশনটার সঙ্গে এর একটা সুপার ইম্পোজিটের ফলে এর কী হচ্ছে, এদিকে একটা ভেলোসিটি হচ্ছে। বাট দ্য সুপার ইম্পোজ ভেলোসিটি ইজ অনলি ড্রিফট ভেলোসিটি বিকজ দ্য র্যান্ডাম থার্মাল মোশন, দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দিস থার্মাল মোশন উইল বি 0. ওকে, সো লেট মি আন্ডারস্ট্যান্ড one by one for a particular electron what is the equation of motion by using the kinematics. ওকে, আমরা এটা দেখব। তো ব্যাপারটা কীরকম হবে, যে তাহলে এখানে আমি বলতে পারি যে ফর এ পার্টিকুলার ইলেকট্রন হোয়াট উইল বি দ্য ভেলোসিটি আফটার টাইম টি। সাপোজ একটা কলিশন থেকে আরেকটা কলিশন যখন ইলেকট্রনটা পৌঁছচ্ছে, যখন সাপোজ একটা ইলেকট্রন এখান থেকে যখন এখানে বেরিয়েছে, তার ভেলোসিটি u1, সাপোজ u1. ওকে, সো হোয়াট উইল বি দ্য v1? সো v1 উইল বি u1 প্লাস a
t1। এখানে অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন হচ্ছে a ইকুয়াল টু কত f/m, এখানে f কত e/m। ওকে, ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন e/m, f সমান কত f সমান qe, e is electric field, so e/m is the acceleration. So v1 is equal to u1 plus at1. Similarly for another electron it will be, or you can say for another collision, okay, for first collision it will be v1 is equal to u1 plus at1, for second it will be u2 plus at2, okay, for v3, for third electron it will be u3 plus at3, okay, plus dot dot. এখন ব্যাপার হচ্ছে যদি এরকম n নাম্বার অফ ভেলোসিটি আমি পাই, তাহলে এই যে অ্যাভারেজ ভেলোসিটি, এর অ্যাভারেজ ভেলোসিটি আমি কত পাবো, ভি অ্যাভারেজ কত পাবো, ভি অ্যাভারেজ পেয়ে যাবো v1 প্লাস v2 প্লাস v3 প্লাস ডট ডট vn. Suppose n number of collision is there, so the velocity will be like this, okay, and similarly the total number of electron is suppose the n, okay, n. তাহলে এটা অ্যাভারেজ ভেলোসিটি কী হবে, v1 ভেক্টর, আমি হলে ভেক্টর নোটেশন দিতে পারি v1 সমান u1 প্লাস at1, ওকে, v2 is equal to u2 প্লাস at2, v3 is equal to u3 প্লাস at3, এরকম আমরা দিতে পারি। এবারে তাহলে v1 v2 v3 ডট ডট vn এই মানগুলো এখানে বসিয়ে দিই, ওকে। তাহলে কি হবে, আমি তাহলে এখানে কি হবে, আলটিমেটলি হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ ইলেকট্রনস of each electrons, okay, these are the number of collisions, n is the number of collisions here for a particular electron. Let me it clear to you, more clear to you, okay. So this is a particular electron, the electron, suppose the electron has a velocity u1 in this direction, and then it will collide here, okay, so it will be accelerated up to this, so it will be, the velocity will be v1, so v1 will be what, u1 plus at1. Similarly এখানে আবার এদিকে এলো, তাহলে সাপোজ ভেলোসিটি u2, এখানে v2, তাহলে u2 প্লাস v2 কত হবে, u2 প্লাস at2, এরকমভাবে কিন্তু পরপর এরা কলিশন করতে থাকবে, ওকে। তো আমি যদি অ্যাভারেজটা নিই তাহলে কত হবে, v1 হয়ে যাবে u1 প্লাস at1 প্লাস v2 হয়ে যাবে u2 প্লাস at2 প্লাস হয়ে যাবে u3 প্লাস at3 প্লাস ডট ডট ডিভাইড বাই n। তো এটা যদি আমি আবার ইন টার্মস অফ ভেক্টর লিখব, বিকজ দিস ইজ ভেলোসিটি, ওকে, দিস ইজ ভেলোসিটি। এবার যদি আমি এটা সিম্পলিফাই করি নেক্সট স্টেপে, তাহলে কী হবে, ইট উইল বি ভি অ্যাভারেজ, সেটা হয়ে যাবে u1 প্লাস u2 প্লাস ডট ডট un ডিভাইড বাই n প্লাস a ইন্টু t1 প্লাস t2 প্লাস ডট ডট tn ডিভাইড বাই n, ওকে। তো n নাম্বার অফ কলিশন হয়েছে, প্রত্যেকটা কলিশনের টাইম t1 t2 ডট ডট tn, তাহলে এখানে u1 প্লাস u2 প্লাস ডট ডট un ডিভাইড বাই n যেটা, এটা কি অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি। তাহলে আমরা কি জানলাম যে অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি কি হচ্ছে, 0 হচ্ছে, তাহলে দিস উইল বি 0 প্লাস a ইন্টু, ইট ক্যান বি রিটেন এজ টাউ, ওকে, সো ইট ইজ a ইন্টু টাউ, অ্যান্ড দিস টাউ ইজ নাথিং বাট দ্য অ্যাভারেজ লাইফ টাইম or average relaxation time you can say, ওকে। সো এই টাউটাই হচ্ছে এখানে, টাউটা হচ্ছে কত, t1 প্লাস t2 প্লাস ডট ডট প্লাস tn ডিভাইড বাই n, ওকে। এটাকে আমরা রিল্যাক্সেশন টাইম বলে থাকি, রিল্যাক্সেশন টাইম, ওকে, রিল্যাক্সেশন টাইম। So v is equal to simply in magnitude a tau, and a is nothing but I have written earlier, that is e by m, so I can write this v average, okay, and this v average is nothing but vd, drift velocity, that is actually e by m into tau, okay, this is the drift velocity, e by m into tau. So this is the relation between drift velocity and the applied electric field, okay. তাহলে র্যান্ডাম মোশনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে থার্মাল ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে, অ্যাভারেজ যে থার্মাল ভেলোসিটি সেটা 0 হয়ে যাচ্ছে, এবং a ইন্টু টাউটা পড়ে থাকছে। টাউটা কি, টাউটা হচ্ছে অ্যাভারেজ লাইফ টাইম ফর ইচ কলিশন। তাহলে একটা ইলেকট্রনের একটা কলিশন থেকে আরেকটা কলিশন যেতে
যে টাইম প্রত্যেকটা কোলেশন T1 T2 T3 ডিভাইড বাই n নাম্বার অফ কোলেশনের জন্য, তাহলে আমি বলতে পারি টাউ ইজ নাথিং বাট দ্য অ্যাভারেজ টাইম ফর ইচ কোলিশন ওকে। আর এই অ্যাভারেজ টাইম যে পাথটা যাবে একটা ইলেকট্রন, সেটাকে ল্যামডা, সেটাকে মিন ফ্রি পাথ আমি বলতে পারি, মিন ফ্রি পাথ। ওকে, তাহলে আমি এখানে মিন ফ্রি পাথের সঙ্গে টাউয়ের রিলেশন বলতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু ভিডি, ড্রিফট ভেলোসিটি যাচ্ছে ভিডি ইন্টু টাউ, সো ইউ ক্যান রিপ্রেজেন্ট টাউ এজ অলসো ল্যামডা বাই ভিডি। ওকে, দিস ইজ অলসো দ্য আদার এক্সপ্রেশন অফ টাউ ইন টার্মস অফ ভিডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রনগুলো যখন কন্ডাক্টরের মধ্যে গতিশীল হচ্ছে, র্যান্ডাম মোশনটা 0 হয়ে যাচ্ছে, বাট ফর ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা একটা ড্রিফট ভেলোসিটি পাচ্ছি, অ্যান্ড দিস ড্রিফট ভেলোসিটি ইজ রিলেটেড লাইক দিস। অ্যান্ড ইফ ইউ টেক ইট ইন ভেক্টর নোটেশন, দেন ইউ শুড বি দিস ভিডি ইজ ইকুয়াল টু, একটা মাইনাস দিতে হবে কারণ ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে, ইলেকট্রনের চারিটা তখন মাইনাস হবে। ওকে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে ভিডি হচ্ছে, তাহলে মাইনাস E/m ইন্টু টাউ, এইভাবে আমি লিখতে পারি ইন ভেক্টর নোটেশন। ওকে, and in the next class I will